দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশে ও চীনের দ্রব্য কেনাবেচা না করার আবেদন নিয়ে পথে নামলেন কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের 10 জনের একটি দল দোকানে দোকানে গিয়ে বাংলাদেশি ও চীনের দ্রব্য কেনাবেচা না করার আর্জি জানান। আপনারা চাইনিজ মাল আর বাংলাদেশি মাল যতটা পারে না রাখলে ভালো, এটা বন্ধ করলেই ভালো হয়। ওই মাল দিয়েই ব্যবসা করে ওরা আমাদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ করে। বিভিন্ন সময় দেখা গিয়েছে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বেশ কিছু দোকানে বাংলাদেশি পণ্য ও চাইনিজ দ্রব্য অবাধে বিক্রি হচ্ছে। এই সমস্ত দোকানগুলিকে চিহ্নিত করেই ব্যবসায়ীদের 10 সদস্যের একটি দল এদিন প্রচার চালায়। আমরা দেখতেছি যে ইন্ডিয়ান মার্কেট হচ্ছে খুব বড় একটা আর্থিক মার্কেট, এখানে খুব বড় ব্যবসা হয় এবং চাইনিজ আর বাংলাদেশি প্রোডাক্ট সবচেয়ে বেশি যদি ওরা বিক্রি করে থাকে আমাদের ভারতবর্ষে বিক্রি করে থাকে। আমরা ওদেরকে এতটা কামাই দিচ্ছি এবং ওরা ওই পয়সা দিয়ে আমাদের সেনাবাহিনীর উপরে আক্রমণ করতেছে। এই কারণে আমরা চাইতেছি, আমরা যারা সবাই মিলে ক্রেতা এবং বিক্রেতা সবার কাছে অনুরোধ, আগামী দিনে আমরা চাইনিজ মাল কিনবো না, বেচবো না, আমরা বাংলাদেশি মাল কিনবো না, বেচবো না। আমাদের ভারতের প্রত্যেক রাজনৈতিক দলের সাংসদরা বিদেশে যায় এই প্রচারটা করতেছে যে কিভাবে চায়না, বাংলাদেশ, পাকিস্তান আমাদেরকে আমাদের উপরে রাজনৈতিক আক্রমণ, কূটনীতিক আক্রমণ করতেছে। তো ওরা যখন বাইরে ঘুরতেছে, বর্ডারে সেনাবাহিনী লড়তেছে, আমরা দেশের ভিতর থেকে হয়ে চায়না আর বাংলাদেশের বিরুদ্ধে লড়বো। কিভাবে? ওদের মাল কিনবো না, ওদের মাল বেচবো না। ব্যবসায়ীদের এই প্রচারকে অভিনব বলেই মনে করছেন স্থানীয় মানুষজন। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।